ব্যবসা মানেই লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করব আর ব্যবসা করব। আমরা এইরকমই চিন্তা করি, কিন্তু আমরা একবারের জন্য চিন্তা করি না যে ব্যবসা করতে গেলে পুঁজির পাশাপাশি সাহস এবং ব্যবসার প্রকৃত গাইডলাইন মেনে চলতে হবে। আমাদের দেশে 95% বিগিনার 1 বছরের মধ্যে ঘরে ফিরে যায়। এর মূল কারণ কি জানেন? তারা প্রকৃত গাইডলাইন মেনে ব্যবসা শুরু করেনি। টাকা আছে, ব্যবসা শুরু করে দিল, ব্যবসা বন্ধ করে দিল, ব্যবসা করতে পারলো না। এরকম করলে কিন্তু হবে না। আপনার কাছে পুঁজি 5,000 আছে, 10,000 আছে, তাই দিয়ে শুরু করেন। আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, 5,000-এর ব্যবসা খোঁজেন। 10,000 আছে, 10,000-এর ব্যবসা খোঁজেন। আর 10 লাখ আছে, 10 লাখের ব্যবসা খোঁজেন। তবে যে কোনো ব্যবসায় আপনি যদি ছোট থেকে শুরু করেন, আস্তে আস্তে বড় করেন, তাহলে ওই ব্যবসা আপনাকে বন্ধ হওয়ার চিন্তা কখনোই করতে হবে না। 3টি ছোট পুঁজির ব্যবসার আইডিয়া দিব। আর এই প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সামান্য পুঁজি দিয়ে শুরু করবেন, কিন্তু ব্যবসাগুলা সামান্য না। ব্যবসাগুলা আপনি যদি সাহসের সাথে করতে পারেন, অল্প কিছু দিনের মধ্যেই আপনার ব্যবসাগুলা অনেক বড় হয়ে যাবে। তবে ব্যবসার প্রকৃত গাইডলাইন আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন কী পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, পুঁজি কত লাগবে, তাছাড়া প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় ঝুঁকি আছে কি না, এই সমস্ত চিন্তা ভাবনা করে যারা ব্যবসা শুরু করে তাদের ব্যবসা কখনো বন্ধ হয় না। হাতে তৈরি সাবানের ব্যবসা। হাতে তৈরি সাবানের ব্যবসা অল্প পুঁজিতে খুবই সুন্দর ব্যবসা। লাভের সম্ভাবনাও খুব ভালো। বিশেষ করে এখন মানুষ কেমিক্যাল ফ্রি ন্যাচারাল পণ্য বেশি পছন্দ করে। আপনি ব্যবসাটা কেন করতে যাবেন? যেমন অল্প পুঁজিতেই শুরু করা যায়, প্রফিট মার্জিনও খুব ভালো। তাছাড়া ঘরে বসেই এই ব্যবসাটা আপনি করতে পারবেন। ন্যাচারাল ও অর্গানিক পণ্যের চাহিদা কিন্তু আমাদের দেশে অনেক বেশি। আর ইউনিক ইউনিক ডিজাইন যদি তৈরি করতে পারেন, তাহলে প্রফিট মার্জিনও আপনি খুব ভালো পাবেন। আপনি কি কি সাবান তৈরি করতে পারেন? যেমন হার্বাল সাবান আছে, স্কিন কেয়ার সাবান আছে, সুগন্ধি সাবান আছে, বেবি সাবান আছে। আপনি এই প্রত্যেকটা আইটেমই তৈরি করতে পারবেন। আপনি একটা আইটেম দিয়ে শুরু করবেন, এইখান থেকে একটা চুজ করবেন যে আমি এই ব্যবসাটা দিয়ে আমার ব্যবসা শুরু করব। শুরু করতে গেলে আপনি সাবান তৈরি করার জন্য কি কি লাগবে এগুলো আগে জানতে হবে, আর না হলে ব্যবসা আপনি কখনো শুরু করতে পারবেন না। যেমন গ্লিসারিন তো লাগবেই। গ্লিসারিন কিন্তু সাবানের প্রধান উপকরণ। সুগন্ধি, রং লাগবে, ফুড গ্রেড রং ইউজ করবেন। মোল্ড লাগবে, যেটা ডাইস, যেটার ভিতরে দিয়ে সাবান আপনি তৈরি করবেন। শুকনা ফুলও ব্যবহার করতে পারেন। তাছাড়া হার্বাল কিছু উপাদান আছে সাবান তৈরির জন্য, এগুলো ইউজ করতে পারেন। প্যাকেজিং বক্স লাগবে, লেবেল লাগবে। হ্যাঁ, নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবেন, নিজস্ব নামে সাবান তৈরি করবেন। তাহলে ভবিষ্যতে ব্যবসা বড় হলে আপনার এই ব্র্যান্ডের নাম দেওয়ার চিন্তা করতে হবে না। আপনি এই সাবানগুলো কোথায় বিক্রি করবেন? অনলাইন শপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিউটি পার্লার, গিফট শপ, স্থানীয় মার্কেট, অর্গানিক পণ্যের দোকান, কসমেটিক্স পণ্যের দোকান, এইসব জায়গায় আপনি আপনার সাবানগুলো বিক্রি করতে পারেন। তবে ব্যবসার একটা ছোট্ট টিপস শিখে রাখেন। যেমন প্যাকেজিংটা খুব সুন্দর করে করবেন, লুকটা যেন ভালো হয়, তবে ভিতরের মালটা অথেন্টিক দিবেন। তাহলে আপনার মালগুলার রিপিট কাস্টমার পাবেন। আর ছোট্ট স্যাম্পল রাখবেন, ওইটা আপনি দোকানিকে ইউজ করার জন্য দিবেন। তাহলে আপনার মালের চাহিদা সবসময়ই থাকবে, দোকানি আপনার মালটা প্রথমেই নিবে। শুরুতে পুঁজি আপনি 10,000 টাকা দিয়ে শুরু করেন। এরপরে যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনি পুঁজি বৃদ্ধি করতে পারবেন। প্রফিট মার্জিনও ব্যবসায় খুব ভালো থাকবে। তবে বুদ্ধি করে আপনি যদি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন প্রফিট মার্জিনের চিন্তা আপনাকে করতে হবে না। নিমকি তৈরির ব্যবসা। নিমকি তৈরির ব্যবসা খুবই সহজ, অল্প পুঁজিতে শুরু করা যায়। এমন অনেকগুলো ব্যবসার মধ্যে নিমকি তৈরির ব্যবসাটা কিন্তু উপরের সারিতে থাকবে। সংরক্ষণ দীর্ঘদিন করা যায়, সারা বছরই এই নিমকির চাহিদা থাকে।
আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন। খুচরা ও পাইকারি দুইভাবেই করা সম্ভব। পুরুষ কিংবা মহিলা যেই হোক না কেন এই ব্যবসাটা করতে পারবে। অথবা আপনার ঘরে মা বোনরা তৈরি করবে, আপনার ওয়াইফ তৈরি করবে, আপনি বাইরে বিক্রি করবেন। তাহলে ব্যবসাটায় আপনার যেমন প্রোডাকশনও ডাবল হবে, আপনার লাভও বেশি হবে, যেহেতু সেল বেশি করতে পারবেন। কি নিমকি তৈরি করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। যেমন সাধারণ নিমকি আছে, লবণ দিয়ে তৈরি করে একটু নোনতা ভাব। মশলাদার নিমকি আছে, ঝাল নিমকি আছে। মিষ্টি নিমকির চাহিদা সবচাইতে বেশি। আপনি এই ব্যবসাটা শুরু করতে গেলে কি প্রয়োজন হতে পারে, যেমন ময়দা বা আটা, তেল লাগবে ভাজার জন্য। মশলা তো যদি মশলাদার নিমকি তৈরি করেন সিক্রেট মশলা লাগবে, কাটার জন্য ছুরি লাগবে, ভাজার জন্য কড়াই লাগবে, চুলা লাগবে, প্যাকেট লাগবে। তৈরি করার পর প্যাকেট করবেন, লেবেল লাগবে, একটা স্টিকার লাগিয়ে দেবেন নিজস্ব ব্র্যান্ড দিয়ে। একটা হিট সিলার মেশিন লাগবে। শুরুতে আপনি 10,000 টাকা পুঁজি নেন, ব্যবসা শুরু হয়ে যাক। নিমকিগুলা বিক্রি করবেন কোথায়? স্থানীয় মুদি দোকান, চায়ের দোকান, স্কুল কলেজের সামনে যে সমস্ত দোকান আছে, যেমন কনফেকশনারি দোকান, মুদি দোকান, ওইসব দোকানেও বিক্রি করা যায়। তাছাড়া অনলাইনে বিক্রি করতে পারবেন, পাইকারি বাজারে বিক্রি করতে পারবেন। প্রফিট মার্জিন এই ব্যবসায় কিন্তু অনেক ভালো থাকে। 20 থেকে 50% লাভ করা সম্ভব, আপনার খাবারের মান যদি ভালো হয়। হোমমেড আচারের ব্যবসা, হোমমেড আচার তৈরির ব্যবসা খুবই লাভজনক এবং খুবই জনপ্রিয়। প্রিজারভেটিভ ফ্রি ঘরে তৈরি আচারটা মানুষ কিন্তু এখন খুবই পছন্দ করে। প্রিজারভেটিভ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, প্রিজারভেটিভ ফ্রি খাবারটা খেতে চায়। তাই এই ব্যবসাটা আপনি করতে পারেন। শুরুতে অল্প পুঁজি দিয়ে ধীরে ধীরে আপনি ব্যবসা বড় করবেন। শুরুতেই বড় করে করতে যাবেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে। চাহিদা সারা বছরই থাকে, দীর্ঘদিন সংরক্ষণে রাখা যায়। বাড়িতে বসেই আপনি এই আচার তৈরি করতে পারবেন। যেহেতু ঘরে বসেই তৈরি করা সম্ভব, আমাদের মা বোনরাও এই ব্যবসাটা করতে পারবে। পুরুষ মহিলা যে কেউই করতে পারবে। কি আচার তৈরি করে আপনি শুরু করতে পারেন, যেমন আমের আচার, জলপার আচার, লেবুর আচার, মরিচের আচার, মিক্সড আচার, রসুনের আচার, আমড়া আচার, চালতার আচার সহ আরও অনেক আচার আছে। কিছু ইউনিক আইটেম যেমন স্ট্রবেরির আচার আছে, তারপরে আলু বোখরার আচার আছে, রোজেলার চা আমরা খাই, রোজেলার আচার তৈরি করেন। এইরকম ইউনিক আইটেম দিলে আপনার মালগুলা খুব তাড়াতাড়ি বিক্রি হবে। আপনি এই কাঁচামালগুলা পাবেন কোথায়? যেমন কাঁচা ফলের আড়ত থেকেই আপনি এই ফলগুলা কিনতে পারবেন। বিক্রি করবেন কোথায়? যেমন স্থানীয় মুদি দোকান, অনলাইন শপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড দিয়েও আপনি আচারগুলা বিক্রি করতে পারেন। তবে অথেন্টিক একটা নাম দিয়ে দিবেন, তাহলে আপনার মালগুলা খুব তাড়াতাড়ি খাবে। পাইকারি বাজারেও আপনি আচারগুলা বিক্রি করতে পারেন। পুঁজি শুরুতে 10,000 টাকা নিয়ে শুরু করেন। আচারের ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। আর যদি আপনি সিজনাল মাল নিয়ে আচার তৈরি করতে যান, যে সিজনাল ফল, যেমন আমের সিজনে আম 10-15 টাকা 20 টাকা কেজি পাওয়া যায়, এইরকম কিছু সিজন আছে। আমরা সিজনে আমরা 30 টাকা 40 টাকা কেজি আমরা পেয়ে যাবেন। আপনি যদি সিজনাল টার্গেট করে শুরু করেন তাহলে আপনার জন্য আরও বেশি ভালো হবে। তাই প্রফিট মার্জিনটা আপনি কিভাবে ব্যবসা করবেন, আপনার দাম কী রকম নির্ধারণ করবেন, এর উপর ডিপেন্ড করবে। তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন বের করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।